Travel Welfare Minister Rampara Jamatia Press Meet Claifro Mwkthang by Wngjak Piaba Minister Rampodo Sakni Department ni Chakri busuk tong hisab rimandia Wngjak saya karise ulta 10,000 t-shirt jon teacher bagui se kok sai tong sibo যা নেব পাকা থাকবে এটা মানে এটার কোনো বই থাকবে না আমার চাকরি থাকবে না থাকতো না তার জন্যই তো আমি ডিপার্টমেন্টকে বলেছি কারণ এটা তো বের করা খুব কঠিন কারণ দীর্ঘ বছর ধরে কত সেনশন করে দিয়ে গেছে কত সেনশন এটা নেওয়া হয়নি কোনো কারণে এগুলো অনেক কিছু আছে এর মধ্যে এই এক মাসের মধ্যে এগুলো বের করে অনেক সঠিকভাবে স্বচ্ছতার মাধ্যমে এটা করা হবে যেমন আগে এসটি কর্পোরেশনের লোন নিতে গিয়ে কেউ মানে পত্রিকাতে দেয়নি আমি যা বুঝি বা ব্লকে ব্লকে অ্যালার্ট করেনি আমি আসার পর এটা ব্লকে ব্লকে কত জনসংখ্যার তুলনায় কি কি লোনে কিভাবে পেতে পারে এবং কিভাবে পেতে পারে এটা আমি পত্রিকার মাধ্যমে দিয়েছি এবং ভিডিওর মাধ্যমে এখন করার জন্য চেষ্টা চলছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেব আমি অন্তত মানে এই মাসের মধ্যে এটাকে দরকার পড়লে পর আপনাকে দেখে আবার সবাইকে দেখিয়ে দেব মানে কিভাবে পাবলিক এটাকে লাভ উঠানো যেতে পারে এবং কিভাবে দিলে পর কি কি কাগজপত্র এখানে লাগে এগুলি পরিষ্কার হলেই তো স্কিমগুলি মানুষ আসবে না আগে থেকে পরিষ্কার ছিল না তো এগুলি আমি করার জন্য চেষ্টা চালাচ্ছি অবশ্যই আপনার সহযোগিতা করে হয়ে যাবে আপনারা প্রচার করবেন যাতে পাবলিক থেকে লাভ উঠাতে পারে এটা ডিস্ট্রিক্ট যে অ্যালটমেন্ট কমিটি আছে আমাদের এখান থেকে সেগ্রিগেশন হওয়ার পর ওইখানে দিয়ে এটাও করাবো আমরা চিন্তা ভাবনা চলছে তেমনি আমার দপ্তরে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস এবং ইন্ডাস্ট্রি কমার্সের মধ্যে যেটা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার এবং ট্রাভেল দপ্তর এখানে যে পদগুলি দীর্ঘদিনের খালি ছিল কিছু স্যাংশন করা হয়েছিল বিভিন্ন কারণে আগে এটাকে বরাদ করা হয়নি মানে ফিল আপ করা হয় নাই এগুলিকেও বের করে এনে আগামী এক মাসের মধ্যে এগুলি কিভাবে ফিল আপ করা যায় অবশ্যই 200-300 উপর হবে আমি মনে করি এবং ব্যাকলগ পোস্ট যেগুলি আছে এগুলি ফিল আপ করার জন্য এটাও আমি প্রচেষ্টা নিচ্ছি এবং অবশ্যই করব তো কাজে বিভিন্ন জায়গায় হোস্টেল মোটামুটি একলব্যের মধ্যেও প্রায় 9টি স্থানে আগামী নভেম্বর মধ্যেই শেষ হয়ে যাবে এবং আগামী একাডেমিক সেশন থেকেই ওইখানেও ছাত্রছাত্রী ভর্তি করা যাবে যেখানে 480 জন জনজাতি ছাত্রছাত্রী ভর্তি হবে তো এটা মোটামুটি আমার বলা আর আজকেও আমি করবং জনজাতি চাম্পাবাড়ি সম্পূর্ণগড়ে টাকারজলা মণ্ডলের পরে কনস্টিটিউন্সিতে একটু আগে আমি এখানে 23টি সিনট্যাক্স এবং ফিল্টার ওয়াটার ফিল্টার ওখানে দিয়ে এসেছি করবং হচ্ছে এটা প্রায় শেষ হয়ে যাচ্ছে এই জনজাতি গোষ্ঠীটা এই কমিউনিটিটা এটাকে মোদিজি বলছেন যারা হারিয়ে যাচ্ছে এরকম জনজাতিকে যাতে উঠিয়ে নিয়ে আসা হয় তার জন্য ওখানে আজকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথেও জিরানিয়া মহকুমার ওখানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ছিলেন এসডিএম ছিলেন এবং বেলবাড়ির বিধায়ক এবং বেলবাড়ির বিডিও এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট ছিলেন ওইখানে 23টি পরিবারকে 300 লিটারের সিনট্যাক্স এবং 23টি জলের ফিল্টার আজকে ওখানে বিতরণ করে এসেছি এবং রাস্তা সিসি রুট করার জন্য প্রস্তাব হয়েছে অলমোস্ট ওইখানে 50% কাজ শুরু হয়ে গেছে এবং তাদেরকে যাতে আগামী দিনে এবং প্রত্যেক মাসে একবার করে স্বাস্থ্য শিবির তাদের এখানে করা এবং একটা রিসার্চ করার জন্য আমি ডাইরেকশন দিয়েছি যে কেন ওরা কমে যাচ্ছে অন্যরা তো উত্তরোত্তর বাড়ছে কিন্তু ওরা কেন কমে যাচ্ছে এই বিষয় নিয়েও ট্রাইবাল রিসার্চের তরফ থেকে যাতে রিসার্চ করা হয় এই বিষয়টাও আমি ওখানে বলেছি এবং বিভিন্ন দপ্তর ওইখানে তাদেরকে কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তা আমরা করার জন্য কিছু ডিসিশন নিয়ে এসেছি তো ধন্যবাদ যারা আছেন এসসি এসটি যারা আছেন যাদের জমিন আছে পাত্তা জমিতে ওরা যাতে রাবারটা লাগিয়ে
আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এটাই। আর শিক্ষার দিক দিয়ে আমাদের বর্তমানে প্রায় 26,000 স্টুডেন্টকে আমরা স্টাইপেন্ড দিচ্ছি দিনে 85 টাকা করে। এটা আগামী দিনে কিছু বাড়ানোর জন্য চলছে, এখনও পরিষ্কারভাবে আর্থিক সঙ্গতি না থাকার কারণে আজকে পর্যন্ত আমি বাড়াতে পারিনি, তো এটা চলছে কতটুকু বাড়ানো যায়। এবং সাথে সাথে এটাও এখানে কিছু মডিফিকেশন করার জন্য কিছু প্রস্তাব চলছে। তা হচ্ছে যা এখন দিনে 65 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে জনজাতি ছাত্রছাত্রীদেরকে, এটাকে বাড়ানোর পর 3 বারেই যাহাতে বোঝানোর ব্যবস্থা করা হয়। এখন 2 বার হচ্ছে, 3 বার করার জন্য এটা প্রস্তাবে আছে, আগামী দিনে হবে। তেমনি বিশ্ব ব্যাংকের কারণে আমাদের যে লোন আমাদেরকে দিয়েছিল গত সেপ্টেম্বর মাসে, নির্মলা সীতারমণজি আমার কিল্লা এলাকাতে এসেছিলেন। এসে উনি মানে গত বছর উনি 1300 কোটি টাকা যেটা এখানে স্যাংশন করে দিয়ে গেলেন প্রিন্সিপালি, এটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসার জন্য বিভিন্ন কারিকুলাম এক্সপার্ট নিয়োগ করা, তাদের টিম এখন ভিজিট চলছে ত্রিপুরা রাজ্যে, এগুলি চলছে। তো এটার ক্ষেত্রেও আমি ক্যাবিনেটে পাস করিয়ে নিয়েছি যে ওয়ার্ক বানিয়া মতলব পিগারি বিজনেস, গুটারি বিজনেস অর্থাৎ পুন বানিয়া এবং স্মল বিজনেস মানে চিকন বানিয়া, এইগুলি করার জন্য। কারণ যাহাতে জনজাতিদেরকে আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং আগামী দিনে যাহাতে কমসে কম 2 বেলা খেয়ে চলে যেতে পারে, এটা লক্ষ্য রেখেই এগুলি ক্যাবিনেটে পাস হয়েছে, টাকাও এসে যাবে। আমার মনে হয় নভেম্বরের মধ্যে এটা সুফল এসে যাবে। এবং তার সাথে কিছু মাতারবাড়ি ব্লকে ওইটা ইদানিকালে আমি দেখে এসেছি, এরকম আরও 2টি স্থানে আছে, এগুলিও দেখে পাঠাবো। তো কাজে আমাদের উদ্দেশ্য হচ্ছে জনতাদেরকে প্রথমে শিক্ষিত করলে হয় না, সুশিক্ষিত করা, সমাজকে জড়িয়ে দেওয়া। যেটা বর্তমানে কি হচ্ছে, সমাজ না জোড়ার কারণে ইয়ং জেনারেশন এখন ড্রাগেটিক হচ্ছে, এটা মারাত্মক ধরনের এটা ধারণ করছে। যে সুইচ নিয়ে বিভিন্ন এলাকায় ব্লকে 100 জন পরীক্ষা করলে পর প্রায় জায়গার মধ্যে দেখা গেছে 20-25 জন ওইখানে এটা ভাইরাস পাওয়া গেছে শরীরে, এরকম কিছু আছে। এর থেকে মুক্তির জন্যই এখন যেটা কোচিং সেন্টার, এটা ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য বিভিন্ন একলব্য বলুন, সৈনিক স্কুল বলুন, কেন্দ্রীয় বিদ্যালয় বলুন, আমাদের নবোদয় জহর নবোদয় বলুন এবং বিদ্যাভারতীর বাইরে অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে 10,000-এর মতো ওনাদের স্কুল আছে, হোস্টেল আছে, ওইখানে নিয়ে যাওয়ারও আমার চেষ্টা। তার জন্য এখানে কোচিং আপাতত আমি 300টা পাড়াতে এটা করাবো, LKG থেকে 5 পর্যন্ত। এবং তাদেরকে এমনইভাবে করবো যে গরিবদেরকে পরবর্তীতে ওরা যাহাতে বিভিন্ন ভালো ভালো স্কুলে সহজে অ্যাডমিশন টেস্টে পাস হয়ে সুযোগ পেয়ে যায়, এটা একদিকের বিষয়। আর একটা হচ্ছে চিফ মিনিস্টার রাবার মিশন, এটা প্রত্যেককে 2 হেক্টর অর্থাৎ 12.5 কানি জায়গাতে রাবার সারা সাপ্লাই দিয়ে এটাকে দেওয়ার জন্য। আর জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে 8টি ডিস্ট্রিক্টে আমরা 10 কোটি টাকা রাবারের যে যারা লাগাবে তাদের ম্যাটেরিয়ালস ভেড়া দেওয়ার জন্য, জাল বা খুঁটে দেওয়ার জন্য, কিছু করার জন্য এটা ভাগ করে দেওয়া হয়েছে। তেমনি 47,500 কানিতে এইবার টার্গেট রাখা হয়েছে যে চিফ মিনিস্টার রাবার মিশনে জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে করার জন্য। এবং এটা আইডি ডিপার্টমেন্টও সাহায্য সুবিধা করছে, বিশেষ করে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা নিয়ম অনুযায়ীতে 1 একর জমিতে যতটুকু হাজিরা লাগবে মনরেগা, এটা আইডি দপ্তরও ডিএম-এর মাধ্যমে দেবে। এবং চারাও থেকে সাপ্লাই দেওয়া হবে। এটা KRTC, রাবার মিশন, এরকম কতগুলি এখানে আছে যারা 4-5টি দপ্তর ওনারা কাজ করে যাচ্ছেন। এটা আগামী 20 তারিখ এই
সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত এটা চলছে। বিভিন্ন ব্লকের চেয়ারম্যান থেকে সই করিয়ে এনে এগুলি দেওয়া হচ্ছে। এতে বিভিন্ন আবার গত শনিবার দিন আরেকটি ডাইরেকশন দেওয়া হয়েছে, অনুরোধ করে আমি ডেপুটি সিএমকে বলেছি যে আবাস মিশনের এই কাজটা অতি দ্রুত করার জন্য, অধিক মাত্রায় করার জন্য প্রত্যেকটা ব্লকের বিডিওকে যাহাতে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তাদের জিআরএস, পঞ্চায়েত সেক্রেটারি তাদেরকে কাজে লাগিয়ে, যেহেতু টিআরপিসি বলুন, আবাস মিশনই বলুন, এদের কর্মচারী খুবই কম।